আমাদের শিক্ষামন্ত্রী যেভাবে খেপে যান, এটাও আমার কাছে অস্বাভাবিক মনে হয়, খুবই অস্বাভাবিক মনে হয়। ওনার আজকে যে রিয়াকশনগুলো আমি পড়লাম, উনি কোর্টকেও কিন্তু প্রকারান্তরে সমালোচনা করেছেন ইনডিরেক্টলি। উনি বলেছেন, আমি এখানে দেখছিলাম, আমাদের খবরেও ছিল কিছুটা নাখোশ এরকম, তিনি কিছুটা উনি বলছিলেন যে যার যেটা সাংবিধানিক দায়িত্ব তার সেটা পালন করা বাঞ্ছনীয়। তো কোর্টে এটা কাজ না এ বলার চেষ্টা করছেন। উনি এর আগেও বলেছিলেন যে অসুস্থ হয়েছে, আমি পড়ে শুনে আপনাকে, উনি বলেছেন যে যারা অসুস্থ হয়েছেন তারা শিক্ষা প্রতিষ্ঠানে নাকি অন্যত্র অসুস্থ হয়েছেন তাও দেখার বিষয়। তো দেখেন না রে ভাই, দেখেন, আপনি আপনার হাতে তো ইনস্ট্রুমেন্ট আছে, আপনি দেখেন কে কোথায় অসুস্থ হয়েছে। এখন এই ধরনের সন্দেহ যখন একটা মন্ত্রী প্রকাশ করেন, তখন আপনারা যখন আমরা যখন সংখ্যাটা বলি 18 জন 19 জন, তার মধ্যে উনি বলতে যাচ্ছেন এর মধ্যে অর্ধেকের বেশি অন্য জায়গাতে অসুস্থ হয়েছে। এই ধরনের আপনার দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য উনি আগেও করেছেন, এখনো করেন। দেখেন উনি কি বলেছেন, যে উনি তখন বলছিলেন যখন নাকি রমজানের সময় যখন হাইকোর্ট বলছিল, তখন উনি বলছিলেন কি জানেন, সংবিধান অনুযায়ী বিদ্যালয়গুলোর ছুটি ঘোষণা করা নির্বাহী দায়িত্ব, এখতিয়ার, কদিন ছুটি থাকবে থাকবে না এটা একটা বিশেষায়িত বিষয়, এটা উচ্চ আদালতের এখতিয়ার নয়। ঠিক আছে, আমি ওনার সঙ্গে কিন্তু খুব একটা দ্বিমত করছি, উচ্চ আদালতের এখতিয়ার নয়, কিন্তু উচ্চ আদালত তো অভিভাবক, উচ্চ আদালতে যারা বাস করে তারা তো এই দেশেরই নাগরিক। এই দেশের কোনো নাগরিক সমস্যা নিয়ে তারা কি কথা বলতে পারবে না? কথা বলতে পারবে না। সে বলছে আমি এটা নিয়ে আপিল আজকের এই ঘটনা নিয়ে সেটাকে আপিল বিভাগে যাবে। কেন যাবেন আপিল বিভাগে? আপনি আপিল বিভাগে কেন যাবেন? স্কুল খোলার জন্য। তার মানে হাইকোর্টের এই কথাটা আপনার পছন্দ হয় নাই কেন? আপনি মনে করছেন এগুলো অন্য জায়গায় মেয়েরা স্কুলে এসে ঢুকে লাশ নিয়ে বসে আছে? মানুষের প্রতি যদি দরদ না থাকে, মানুষের প্রতি যদি কোনো ফিলিংস না থাকে কেবল, তাহলে এই ধরনের কথা। উনি কোনোদিন ওনার এই জীবৎকালে উনি কোনোদিন গ্রামের স্কুলের যে টিনের ঘর এর নিচে যে কখনো বসেন না 7 দিন দেখি। উনি একটা কাজ করেন, উনি বলেন যে আগামী যে 3 দিন আছে, আগামী 3 দিন আমি গ্রামের এই দেশেরই আমার এই যে অধীনে স্কুল আছে কোনো না কোনো স্কুলে যে আমি বসে থাকবো। উনি বসে দেখুক উনি সুস্থ হয়ে ফিরে আসতে পারে কিনা। আমার তো সন্দেহ আছে। বিদেশে লেখাপড়া করার লোকরাই না এই দেশের শিক্ষামন্ত্রী বানাইছে ভাই। সরি টু সে, এটা আমি বলতে আমার খুব দুঃখ হচ্ছে। আমাদের দেশ স্বাধীন হয়েছে কত বছর আজকে বলেন? আজকে 54 বছর দেশ স্বাধীন হয়েছে, এখনো আপনি একটা শিক্ষা নীতিই করতে পারলেন না। আমাদের শিক্ষা চলে অ্যাডহক ভিত্তিতে। আজকে শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়, পুরো শিক্ষা সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই দিন শুনলাম পরীক্ষা নাকি হবে 5 ঘন্টায়, এসএসসি পরীক্ষা। কি কারণে পরীক্ষা 5 ঘন্টা হবে? লজিকটা কি? ওনার মনে হয়েছে হবে, অতএব হবে না। ওনার নিশ্চয়ই কোনো ব্যাখ্যা অবশ্যই। তাহলে আগে 3 ঘন্টার এই লজিকটা কি ছিল? ব্যাখ্যা করেন আপনি। এক সময় বলা হলো সবই ব্যাখ্যা আছে। ব্যাখ্যা আপনি কত রকম চান? পরীক্ষা না হওয়ারও ব্যাখ্যা আছে, দেয় নাই তারা। যখন ক্লাস 5-এ পরীক্ষা নিল, পাবলিক পরীক্ষা, তখন কি ব্যাখ্যা দিল? বলা হলো এই পরীক্ষাটা খুব প্রয়োজন, কারণ যদি কেউ ট্রাক ড্রাইভারি করতে চায় তারও একটা সার্টিফিকেট লাগে। এখন কেউ ট্রাক ড্রাইভারি করতে চায় না, ওই পরীক্ষা উঠাই দিলেন কেন? দিলেন কেন? তুললেন কেন? আপনি আমার কাছে ক্লিয়ার। যদি ওইটা যদি ভালোই হতো তাহলে রাখলেন না কেন? যদি খারাপ হয় তাহলে আপনি উঠাই দিলেন। তাহলে ওই যে চললো কয়েক বছর, ওই কয়েক বছর দায় কে নেবে? আপনি নেবেন? ওই কয়েক বছরে যে স্টুডেন্টগুলো ক্ষতি হলো সেই ক্ষতির দায়টা কে নেবে? শুনেন, এক্সপেরিমেন্ট মানুষের জীবন নিয়ে হয় না। আপনি কমন সেন্স দিয়ে বড় কাজ করা যায় না। আচ্ছা, দিস ইজ দ্য পয়েন্ট। উনি মন্ত্রী হইলেন, হয়ে নিয়ে উনি সিদ্ধান্ত নিলেন পুরা কারিকুলাম চেঞ্জ, ওইটা চেঞ্জ, ওইটা এখন তো এসএসসি পরীক্ষা 5 ঘন্টা।